নদী পাড়ের রক্ষায় পাড় ভাঙ্গন রোধে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার তালতলা ডহরি খালে বালু ও মাটিবাহী বাল্কের চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের পূর্ব ফেগুনাসার ও বারৈপাড়া গ্রামবাসীর আয়োজনে 1 ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, আজ 2 বছর যাবৎ আমরা এই জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিচ্ছি। আমাদের এই নদীতে যেভাবে বলগেট যাতায়াতের কারণে আমাদের 2 পা পুরা বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা গরিব দুঃখী তাদের ঘরগুলো অনেক পাশে দেখেন ঘর অনেক এই মাঠ, একটা সরকারি মাঠ, ছেলেপেলেরা আমাদের কমলপুরের ছেলেমেয়েরা একটা লেখাপড়া করে এই করে খেলাধুলা করে এই মাঠটা ভেঙে বিলীন হয়ে গেছে। এবং পাশে একটা স্কুলের রাস্তাটা মোটামুটি ভেঙে যাচ্ছে। একটা মসজিদ আছে, এখানে মসজিদটা সুই অবস্থা। আমাদের এই এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে। আমি বলগেট যেটার কারণে আমাদের 2টা পাড় ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, জনগণের সমস্যা হচ্ছে। এই বলগেটগুলি যেন বন্ধ করে প্রশাসনের মাধ্যমে। 2 পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে সব লোকজন। এই যেই পরিমাণ বলগেট দেওয়া হয়, এতে এই যে এলাকার লোকজন স্কুলে পোলাপানগুলি পারাপার হয়, তাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেক রিস্কে থাকি। আর 2 পাড়ে যেভাবে ভাঙন ধরছে, এইভাবে ভাঙতে থাকলে আমরা বেশি দিনে এই জায়গায় আমরা টিকতে পারবো না, এমন পরিস্থিতি আছে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই চাই যাতে বলগেট বন্ধ থাকুক। বলগেট এখানে যাতায়াত করছে, এই বলগেটের জন্য আমাদের বাড়িঘর, দুনো পাশের বাড়িঘর ভাঙ্গাচুরা নষ্ট হয়ে যেতেছে। আমার ঘরটা হয়তো আর আধা 1 বিঘার বাকি আছে, এটা আমার ঘরটা চলে যাবে, একটা ঘর চলে গেছে। এখন সরকারের কাছে আকুল আবেদন এই বালগেটটা যে বন্ধ হয় এবং আমাদের এখানে যে জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করা হয়। এখানে আরেকটা জিনিস, আমাদের এখানে আরেকটা জায়গায় জিও ব্যাগ গেছে, ডাবল করে দেওয়া হয়েছে। আর আমরা কেন এই ব্যাগ পাইতাছি না, এটি আমাদের কাছে অনুরোধ। আর যদি না দেয় সরকার, আমাদের এখানে আইসা দেখা দেয় এরা কত আরামে থাকে, আমরা কি দুর্ভোগ পাইতাছি। কোনো টাকা নাই, আমরা গিয়ে থাকুন। আমরা গরিব মানুষ, অনেক দিন সরকারের পক্ষ আমরা সাহায্য চাইতেছি। এটা সুন্দর করে বান্ধা। বিক্রমপুর খাল বিল, ভূমি, জলাশয় ও আড়িয়াল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান, সংরক্ষিত সদস্য নুরবানু বেগম, আব্দুল লতিফ, মদিন শেখ, হাজী বাচ্চু শেখ, মালেক মোড়ল, নারেন পাল, সুরঞ্জন পাল, ঠাকুর পাল সহ আরও অনেকে। আমরা সবাই চাই